আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হক, একজন উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মী। চুয়াডাঙ্গার যে বহুল প্রচলিত অনলাইন ভিত্তিক একটি যে টেলিভিশন হচ্ছে এসএফটিভি, এই প্রযুক্তির যে বিপ্লবের যুগে এই এসএফটিভি কিন্তু নতুন আঙ্গিকে আসছে। আমরা সেটি দেখে খুবই আনন্দিত হয়েছি যে চুয়াডাঙ্গার মতো একটি জায়গাতে যেখানে মাল্টিমিডিয়া এবং যে ডিজিটাল প্ল্যাটফর্মে তেমন কোনো মিডিয়া বা তেমন আমরা লক্ষ্য করি না, কিন্তু সারা দেশব্যাপী যে একটি নেটওয়ার্কিং এর মাধ্যমে সারা দেশব্যাপী প্রতিনিধিদের মাধ্যমে তারা যে যে কার্যক্রমটি শুরু করতে যাচ্ছে নতুন উদ্যমে, সেটি দেখে খুবই আমি আনন্দিত হয়েছি। এবং পাশাপাশি যে এসএফটিভির যে কার্যক্রমগুলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ তাদের যে সারা বাংলাদেশে যে সকল প্রতিনিধিরা যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন সেগুলো আমরা নিয়মিতই দেখি, এবং পাশাপাশি যে আসলে পজিটিভ দৃষ্টিকোণ থেকে যে সাংবাদিকতা সেটি এসএফটিভির মাধ্যমে উঠে আসে। আসলে প্রযুক্তির এই যুগে যে ডিজিটাল যে গণমাধ্যমের ভূমিকা কিন্তু ব্যাপক বিস্তর এবং বেশি। এখন বর্তমানে কিন্তু টেলিভিশন এবং পত্রিকার দিকে মানুষের নজর আসলে কম থাকে। এখন ডিজিটাল যে মাধ্যমগুলো সেগুলোই কিন্তু বেশি মানুষ ফলো আপ করে। তো এই লক্ষ্যে কিন্তু এসএফটিভি যে নতুন যে আমি আজকে যে স্টুডিওতে এসে আমার খুবই ভালো লাগলো যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মতো একটি জায়গাতে যে এত সুন্দর একটি স্টুডিও এবং সেটআপ, এবং এটি দেখে আমার খুবই ভালো লেগেছে। এবং পাশাপাশি যে আমি দেশ সহ বিভিন্ন স্থানে কিন্তু আমি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন গণমাধ্যমের অফিসে গিয়েছি। তো আমি দেখেছি যে ঢাকাতে যেরকম ভাবে গণমাধ্যমগুলো যেভাবে পরিচালিত হয় তার চেয়েও ব্যতিক্রম ধর্মী এবং নতুন আধুনিক যে স্টুডিও করেছে এসএফটিভি। তো এসএফটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং এর মাধ্যমে সঠিক সংবাদ পরিবেশন, সুস্থ ধারার বিনোদন এবং সংস্কৃতি সহ সবকিছু সুন্দরভাবে উঠে আসুক এই এসএফটিভির হাত ধরে। আলমডাঙ্গার থেকে সারা দেশ ছড়িয়ে পড়ুক এই চুয়াডাঙ্গার আলমডাঙ্গার যে নাম সেই নামটি, এবং পাশাপাশি যে সারা দেশের যে সকল প্রতিনিধিরা সুশৃঙ্খলভাবে পরিশ্রম করে নিয়মিত তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে যারা এভাবে কাজ করছে, এবং এসএফটিভি যে ম্যানেজমেন্ট তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের মহৎ একটি উদ্যোগ যে আলমডাঙ্গার মতো একটি জায়গাতে তারা করছে। তারা হয়তো করলে ঢাকাতে করতে পারতো বা ইয়েতে করতে পারতো, কিন্তু সেখানে সে জায়গা থেকে আলমডাঙ্গার মতো জায়গাতে যাতে আলমডাঙ্গার যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, গায়ক এবং যারা সাংবাদিকতা করতে চায় তারা যাতে এখানে এসে সুষ্ঠু ধারার সবকিছু করতে পারে এবং পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে পারে, এটি আমি আশা করব। এবং এসএফটিভির কাছে বস্তুনিষ্ঠ এবং সত্য এবং সঠিকটা তুলে ধরার জন্য অনুরোধ করবো, এবং পাশাপাশি সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এসএফটিভির দর্শক এবং যারা দেখছেন। সকলে ভালো থাকবেন, উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।